ডিগ্রি। আবার একটু আগে তুমি তার আগে বলেছো যে একটা বহিঃ কোণ আর একটা অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এর মধ্যে যদি বহিঃ কোণটা 36 হয় তাহলে অন্তঃকোণ কত 180 মাইনাস 36 মানে 144 ডিগ্রি। এবার একটা অন্তঃকোণ যদি 144 ডিগ্রি হয় সমষ্টি মানে 10টা অন্তঃকোণ হবে 1440 ডিগ্রি। সেটা আরেকটা কিরকম করে প্রুফ করতে পারবো আমি মিলিয়ে দেখে নেবো অঙ্ক ঠিক হচ্ছে কিনা। এটা ফর্মুলা ছিল তো 2n - 4 × 90 ডিগ্রি। হ্যাঁ এই দেখো 2n কত n এর মান 10 তো এই যে 10টা পাবো তো ইনটু 90 ডিগ্রি, তাহলে 2n কত 20 20 - 4 16 16 ইনটু 90 ডিগ্রি 9 16 144 মিলতেই হবে নাহলে ভুল হয়ে যাবে। এটা এইভাবেই জিওমেট্রিটা লিংক সব কিছুর সঙ্গে। হ্যাঁ এখন এরপরে কিছুক্ষণ পরে থেলসের উপপাদ্যটা করাবো, ঠিক আছে? উপপাদ্যটার মধ্যে একটা লিংক, উপপাদ্যটার মধ্যে একটা ক্লু দেওয়া আছে, ওই ছবিটা দেখলেই জিনিসটা মাথায় আসতে হবে। এটাই হচ্ছে তার সম্পর্ক। তুমি এখন বলতে পারো তো উপপাদ্য ছবিটি মুখস্থ করবো, উপপাদ্যটা কিভাবে করে, উপপাদ্যটা ছবিটার সঙ্গে উপপাদ্যটা কিভাবে করে সেই পদ্ধতির একটা কানেকশন আছে, সেই কানেকশনটা বার করতে হবে। এই কানেকশনটা স্কুলে বলে না, স্কুলে বলে যে উপপাদ্যটা এরকম করে হলো যে উপপাদ্যটা মুখস্থ করে নেওয়া, ঠিক আছে? দেখো দেখো এগুলো বুঝতে পারলে যেগুলো পড়লাম? হ্যাঁ থেলস ঠিক আছে। আচ্ছা থেলস কি বলেছিল, কি বলেছিল জানতে গেলে আগে ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? সমান করে আঁকার চেষ্টা করছি। এটা মানে সমকোণ এগুলো মানে, ঠিক আছে? দেখো এবারে থেলস এই ছবিটা কি, এখন বলে যে ছবিটার মধ্যে কি রিলেশন, সেটা হচ্ছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যদি আমি এখানে ত্রিভুজ এরকম যদি এটা একটা ত্রিভুজ নিই বা এটা একটা ত্রিভুজ নিই দেখতে পাবো যে ত্রিভুজটা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাই তো? এই যে এটা সমান্তরাল, এটা ঠিক আছে। এখানে প্রথম যে গল্পটা সেটা হচ্ছে ইডি সমান্তরাল বিসি, তাহলে একই সমান্তরাল, তাহলে
একই ভূমি। আবার এই দুটো ত্রিভুজের ভূমিটা একই। দেখো ধরো এই ত্রিভুজটা ধরো ডিইসি, এই যে ডিইসি, এই ত্রিভুজের ভূমি কত? ডিইসি। ডিইসির ভূমি কোনটা? ডিইসি। ডিই এই যে এটা তো শীর্ষবিন্দু, এই যে ডিইসি, এই যে ডিইসি, এটার ভূমি কোনটা? ডি তো। আচ্ছা, বিইডি এটার ভূমি কোনটা? ইডি তো। তাহলে একই ভূমি হচ্ছে দুটো ত্রিভুজের। এরকম ছবি দেওয়া মানে হচ্ছে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান হয়। এই ছবিটা দেওয়া মানে তোমাকে বুঝতে হবে এটা ক্ষেত্রফলের জিনিস আছে, মানে ক্ষেত্রফলের সঙ্গে রিলেটেড আমার একটা জিনিস হবে। ঠিক আছে, এরকম ভাবে জিনিসটাকে তোমাকে লিঙ্ক করতে হবে। বুঝতে পারলে? আজকে স্কুল আছে নাকি? স্কুল আছে না নাকি? ঠিক আছে, দেখো দাঁড়াও, ঠিক আছে, সামনেটা এখানে করে দেবো। দেখো থেলসের উপপাদ্যটা যুক্তি দিয়ে প্রমাণ করো। থেলস কি বলেছে? যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজ কিন্তু যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে কোন একটা বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে ধরো বিসি বাহুর সমান্তরাল সরলরেখাটা কি? তাহলে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে ইডি। তাহলে ইডি কি করেছে? ইডি এবি বাহুকে, এবি বাহুর যে বর্ধিত অংশ তাকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো এই যে এবি বাহুর বর্ধিত অংশ তো ডি, সোজা বাহুটা বেরিয়ে যাচ্ছে বর্ধিত, তাই তো? আচ্ছা, আবার এসি বাহুর বর্ধিত অংশের নাম কি? এই, তাই তো? এটাকে কোন বিন্দুতে ছেদ করেছে? ই বিন্দুতে। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো ওটা বুঝতে পারলে যে ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুর বর্ধিতাংশকে ছেদ করেছে। ঠিক আছে, ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে কি লেখা আছে? যে দেখো ত্রিভুজ এবিসি বিসি, এই লেখাগুলো মিলিয়ে বোঝাতে হবে, নাহলে মুশকিল, নাহলে বুঝতে পারবে না। খাতাতে লেখা আছে, দেখেছো? এই দেখো ত্রিভুজ এবিসি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বলো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা কত? ইডি। তাহলে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, হ্যাঁ, এবি এবং এসি বাহুকে, এবি এবং এসি বাহুকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে, তাই তো? হ্যাঁ, লাইনটা বোঝা গেল? আচ্ছা, কি প্রমাণ করতে হবে? যে তাদের এবার ছেদ করবে, তার সঙ্গে সমানুপাতে বিভক্ত করবে। তার মানে কি? এডি বাই বিডি। আচ্ছা, এডি বাই বিডি খোঁজো। এডি কোথায় আছে? এই যে এডি বাই বিডি মানে পুরোটাই। এডি বাই বিডি কি হবে বলো? এবার বলো, খাতা দেখার দরকার নেই, মেলাও। এডি বাই বিডি সমানুপাতে বিভক্ত করে তো। আচ্ছা, এটাকে এটা এর এবি বাহুর বর্ধিত অংশ এডি তো, তাহলে এসি বাহুর বর্ধিত অংশ কি? ইএ, এই। আচ্ছা, এই, আচ্ছা পুরোটা ইসি, এই বাই ইসি, এই যে যেমন পুরোটা বিডি হলো। বুঝতে পেরেছো? মানে সোজা কথা হচ্ছে এইটা, এই পার্টটা মানে এডি, এই পার্টটা বাই পুরোটা ইকুয়াল টু এই পার্টটা বাই পুরোটা। বুঝা গেল? হ্যাঁ, দেখো বুঝতে পেরেছো বন্ধু? এটা তো আমাকে প্রুফ করতে হবে। অনুপাত, এবার বুঝতে পারলো? অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এর প্রয়োগ চ্যাপ্টার, প্রয়োগগুলোতে আমরা বেশি করে দেখতে হবে। আচ্ছা, এবার তাহলে কি করবে? এবার অঙ্কন বলে একটা ব্যাপার আছে, যে বিই আর সিডি যোগ করা হলো। এই যে বিই আর সিডি যোগ করা হয়েছে, ঠিক আছে? বুঝতে পারলে? দিও এটাকে দেখতে না, এটা ট্রাপিজিয়ামের মতো তো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানো কি হবে? ধরো এটা একটা ট্রাপিজিয়াম, তাই তো? এমনি এটা তো একটা ট্রাপিজিয়াম, এটা বি সি ডি ই, এটা ট্রাপিজিয়াম তো। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ইংলিশ ওটাই, তাই তো? হ্যাঁ, এই নাম এরকম করে করবে। এই যে বি সি ডি ই, উল্টো হলে বিডি করে দেবে। বিডি, বি এর পর ডি বসানো যাবে না, পর পর বলবে। হয় বিই ডিসি লিখবে আর নাহলে বিসিডিই লিখবে, পর পর যাবে। বুঝতে পারলে? শীর্ষবিন্দু লেখার নিয়ম আছে, ঠিক যেরকম সরলসমতা দেখালাম, তাই তো? এই নিয়মটা কেউ বলেনি তো? সরলসমতার নিয়ম, শীর্ষবিন্দু লেখার নিয়মটা এটা। এবার বলো যে এটার ক্ষেত্রফল কি হয়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানো?
সেটা হচ্ছে হাফ ইন্টু, হ্যাঁ হাফ ইন্টু কি বলো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই ট্রাপিজিয়াম কি ত্রিভুজ, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল। সমান্তরাল বাহুর নাম কি, বিসি, একটা বিসি আর একটা ইডি। সমান্তরাল বাহুর যোগফল ইনটু তাদের মধ্যে দূরত্ব, এই যে এই দূরত্বটা, দূরত্ব কথার মানে অল্টিটিউড 90 ডিগ্রি, এটার মান যা হবে সেটা, ঠিক আছে। যে তাদের মধ্যে দূরত্ব, তাদের মধ্যে দূরত্বটা কত বলো, দূরত্ব কত দেওয়া আছে এখানে, কে বললো দেওয়া নেই, এইটা আর এটা তো একই, কি হ্যাঁ বুঝতে পেরেছো? এইগুলো একদম পুরো দাবা খেলার মতো জিনিস, মাথা থেকে বার করে যেতে হবে, তাই না? এইটা এটা একই হবে তো, এটা তো 90 ডিগ্রি, এটা তো স্ট্রেট মারা আছে, তাই না? হ্যাঁ না, এটা সমান্তরাল হলে তো 90 ডিগ্রি করে ফেলতে হবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। মনে রাখবে যে সমান্তরাল বাহু দুটোর যোগফলের অর্ধেক ইনটু তাদের মধ্যে দূরত্ব, দূরত্ব তো এটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার কি হলো, হ্যাঁ বিসিডি যুক্ত করা হলো আর ডিএম লম্ব এসি, বলো ডিএম লম্ব এসি, এই যে ডিএমটা এসির উপর লম্ব তো 90 ডিগ্রি লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা আর বলো ইএনটা এডির উপর লম্ব তো, এই যে, আর ইএনটা এবির উপর লম্ব, এবির উপর লম্ব, ইএনটা এবির উপর লম্ব, অসুবিধা নেই কারণ এটা পুরোটাই তো বাহু, তাই না? ঠিক আছে, ডিএম লম্ব এবি, ঠিক আছে। আর তার সঙ্গে ডিএম এসি, এই যে ডিএমটা তো পুরো এসির উপর লম্ব, ঠিক আছে। মানে এসি আর এসি বাহুরই বর্ধিত অংশ হচ্ছে এই, ঠিক আছে। তাই এটার উপর লম্ব হলে এটার উপর লম্ব হবে, বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে এবার এডিই, প্রথমে আছে এডি, বলো এডিই নিয়ে নিলাম, এডিই ক্ষেত্রফল কত হবে বলো? প্রথম ত্রিভুজটা কি আছে বলো, এডিই আছে তো, এই যে এডিই, এই যে জায়গাটা কি হবে, এডি, বলো এডির ভূমি কি, ভূমি মানে লম্ব যার উপর আছে, এডিটা ভূমি তো, এই যে লম্ব কোথায় আছে, লম্বটার উপর আছে তো, হ্যাঁ এটাও ভূমি হতে পারে, ওটাই তো, দুটো ভূমি মেলাতে হবে, দুখানা ক্ষেত্রফল হতে পারে, কারণ এইটা এরকম আছে, দুটোই লম্ব, এই বাহু থেকে এখানে একটা লম্ব টানা হয়েছে, আবার এই বাহু থেকে একটা লম্ব টানা হয়েছে, দুটোই ইকুয়াল আমাদের করতে হবে, ঠিক আছে। তাই এটা প্রথমে কি দেওয়া আছে, এডি ইনটু ইএন, এই যে এটা দেখো এডি ইনটু ইএন, বুঝতে পারছো? এটা দেখো এডি ভূমি, এই যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এডি ইনটু ইএন। এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা জানার আগে বুঝতে হবে তো যে ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বার করে, তবে তো মাথায় থাকবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে ইএন উচ্চতা তো, এই যে ইএনটা লম্ব তো, হ্যাঁ, আর উচ্চতা বলেছিলাম 90 ডিগ্রি হয়। এবার বুঝতে পারছো এটা পড়ানোর আগে উচ্চতার মধ্যমা কেন পড়ালাম, স্কুলে এই জিনিসটাই পড়ায় না, তাই তো? যে একটা উপপাদ্যের যে আনুষঙ্গিক ব্যাপারগুলো আছে সেগুলো তো জানতে হবে। বিরিয়ানি রান্না করতে গেলে না মশলার ব্যবহার জানতে হবে, তুমি গোলমরিচ মেরে বিরিয়ানি রান্না করতে পারবে না, তাই কোনটা বিরিয়ানি মশলা, কোনটা এই মশলা, এটা জানতে হবে তো। এটাও ঠিক তাই, এটা যদি উপপাদ্য যদি বিরিয়ানি হয়, এগুলো হচ্ছে তার মশলা। যে উচ্চতা মানে 90 ডিগ্রি আর মধ্যমা মানে 90 ডিগ্রি নাও হতে পারে। এখন বলে যে উচ্চতার মধ্যমা কখনো এক হয় না, এক হয় সমদ্বিবাহু ত্রিভুজে হয়। সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা 90 ডিগ্রি হবে, উচ্চতাও 90 ডিগ্রি হবে, বুঝতে পারলে? দেখো তাহলে এডি এর ক্ষেত্রফল হচ্ছে এটা। আচ্ছা এরপর দেখো আবার বিডিই, বলো বিডিই কোথায় আছে, বিডিই ক্ষেত্রফল কত হবে, খোঁজো বিডিই কোথায় আছে, বিডিই বলো, হ্যাঁ বলো বিডির ক্ষেত্রফল কি হবে, বিডির ক্ষেত্রফল কি দেওয়া আছে বলো, হ্যাঁ এবার বলো হাফ ইনটু বিডি তো, তাহলে বিডির ক্ষেত্রফল আমাদের বিডি তো, লম্বটা তো বিডির উপরে আছে। আচ্ছা তাহলে হাফ ইনটু বিডি, তাই লিখলাম। লম্বটা কি, লম্বটা ইএন, তাই তো, হ্যাঁ বুঝতে পারলে? আচ্ছা এবারে তোমার তাহলে হাফ ইনটু, আচ্ছা এবার দেখো তাহলে এডির ক্ষেত্রফল বাই বিডির ক্ষেত্রফল যদি আমরা করি, ঠিক আছে। এবার আমি যদি এরকম করে দিই যে ট্রায়াঙ্গেল এডিই, এবার এখন বাই বিডিই,
এখন যদি বলে যে কেন এরকম বাই করছি, আরে তোমাকে তো এটা বার করতে বলেছে, অনুপাত দেওয়া আছে না, হ্যাঁ তাই তো, তাহলে কি হবে হাফ ইন্টু এডি ইন্টু ইএন, তাই তো, বাই হাফ ইন্টু বিডি ইন্টু ইএন, তাই তো, যে হাফ হাফ কেটে গেল, ইএন ইএন কেটে গেল, তাহলে এডি বাই বিডি হয়ে গেল, তো এডি বাই বিডি চলে এসছে, এডি বাই বিডি চলে এলো তো, তাহলে এডি বাই বিডি তোমার চলে এলো, ঠিক আছে, এডি বাই বিডি প্রথমটা তোমার চলে এলো, দেখো প্রথম দিকটা চলে এলো। আচ্ছা এবারে তোমাকে কি করতে হবে, এই বাই ইসি করতে হবে, তাহলে ওটা কি করে করবে বুদ্ধি করে এবার বলো, এবারে তোমার বলো, এবার আবার এডি নিতে হবে, আবার এডি নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এডি নিতে হবে, তার কারণ হচ্ছে এটা কেন করলাম বুঝতে পেরেছো, এইটা করলে তো এটা পাবো, তাই এটা পাওয়ার জন্য এটা করতে হলো, এটাই তো লজিক, যে এইটা করলে এটা পাবো, তো এটাই তো বার করতে বলেছে একদিন। এবারে ইসি বার করতে বলেছে, তো তার মানে যা কাজ এইটার উপর হবে, হ্যাঁ না না, হ্যাঁ শোনো, যা কাজ এটার উপর হবে, তো ইসি মানে এই বাহুটা, তো এই যে এই দেখো এই আর ইসি এখানে কাজ হবে, তো তাহলে এই ট্রায়াঙ্গেলটার নাম কি নেবো, এই ট্রায়াঙ্গেলটা তুমি বিইসি নিয়ে নাও, ঠিক আছে, আর তার আগে দেখো এডিই, আবার এডিই আর ডিইসি, ঠিক আছে, দেখো এডিই নিয়ে নাও, এডিই এটার ক্ষেত্রফল কি হবে, এই জায়গাটার বলো, কারণ এডিই, এবার এখন প্রশ্ন হচ্ছে এইটা তো এখন এডিই কেন নেবো, আবার আমি এখানে তোমাকে বললাম যে এডিই এর ক্ষেত্রফল আবার নেব, এডিই ক্ষেত্রফল, এডির ক্ষেত্রফল কেন আমরা নেব, তার কারণ হচ্ছে যেমন এখানে লেখা আছে এডির ক্ষেত্রফলই তোমাকে বার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এডির ক্ষেত্রফল কেন নেব, কারণ এডির একটা বাহু হলো এই, দেখেছো এডির একটা বাহু এই, তো হ্যাঁ যেমন আগে এডির একটা বাহু এডি ছিল, একটা এডি ছিল আর একটা এই তো বাহু, তাহলে এডির অনুপাত বার করার জন্য প্রথমে আমাকে এডি নিতে হয়েছে, কারণ এডি বার করতে গেলে এডিই নিতে হবে, তো তেমনি আবার এই বার করতে গেলেও তো এডি নিতে হবে, এডি নিতে হবে, কারণ এইটা এটাই তো একটা বাহু, হ্যাঁ না না বলো, এডিই এটা তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহু তো এই আর আরেকটা বাহু এডি ছিল, তো তাহলে এডি বার করার জন্য এডি আমাকে বার করতে বলেছে, তো এটা তো প্রুফ করতে বলেছে, তাহলে এডি বার করার জন্য ট্রায়াঙ্গেল এডিই নিয়েছি, তো তাহলে এই বার করার জন্য তো এডিই নিতে হবে, তার কারণ এইটা কি, এইটা তো এই ট্রায়াঙ্গেলটার তো একটা বাহু, এই ট্রায়াঙ্গেলের তো বাহু না, এটা তো বাইরে আছে, তাই না, তাহলে এই যার বাহু সেই ত্রিভুজটার নাম কি বলো, এই যে এইটার নাম দিয়ে লাভ নেই, এটার মধ্যে কিছু খেলা হচ্ছে না, খেলা এখানে হচ্ছে, বোঝা গেল ব্যাপারটা, তাহলে এই কোন ত্রিভুজের বাহু, ওইটা না নিচে না উপরে দেখা, যেখানে এখানে সব করা আছে অপারেশন, এই এডি এই ত্রিভুজটার বাহু তো একটা, হ্যাঁ না না ঠিক আছে, আচ্ছা হাফ ইন্টু, আচ্ছা এবার এখন প্রশ্ন হচ্ছে উচ্চতা, তো এখানে প্রথমে ইএন ছিল, কিন্তু এখানে উচ্চতা ইএন হবে না, কারণ আমি কি বলেছি খেলা এখানে হবে, এরপরে এর উচ্চতা কি আছে ডিএম, হ্যাঁ ডিএম, বোঝা গেল এবারে, আচ্ছা তাহলে হাফ ইন্টু ভূমি কি আছে, ডিএমটা কোথায় আছে, ডিএমটা এই এর উপর আছে, এই যে এই ইন্টু ডিএম, বুঝতে পারলে, তাহলে এই ইন্টু ডিএম আছে, ঠিক আছে, দেখো এরপরে হচ্ছে ডিইসি এর ক্ষেত্রফল, ডিইসি, তাহলে ডিইসি কেন নেব, এখন প্রশ্ন হচ্ছে ডিইসি কেন নেব, কারণ ইসি বাহুটা তো ডিইসি এর একটা ইয়ে, এবার বলো এখন বুঝতে পারছো, এখন হচ্ছে ডিইসি কেন নেব, কারণ নিচে তো ইসি প্রুফ করতে হবে, ইসি কোন ত্রিভুজের বাহু, হ্যাঁ এই যে ইসি বাহুটা কোন ত্রিভুজের, এই ত্রিভুজটার বাহু না, এই ত্রিভুজের নাম কি ডিইসি, বুঝতে পারছো ডিইসি কেমন হচ্ছে, এটার সঙ্গে মেলানোর জন্য ডিইসি ক্ষেত্রফল কত, হাফ ইন্টু কি হবে ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ তাহলে তাহলে ডিইসি তাহলে ভূমি কি ইসি,
উচ্চতাটা কোথায় আছে? উচ্চতা কত? উচ্চতা কত? উচ্চতা উচ্চতা ইসি, ইসি বাহুটা, ভূমিটা। হ্যাঁ, ডিএমটা উচ্চতা বললাম না, এবারে এই বাহুতে খেলা হবে, তাই তো? তাহলে ডিএম হচ্ছে উচ্চতা। এই তো, আরে বাবা এখানে ব্যাপারটা বোঝো, এখানে উচ্চতা কেটে গেল তো, হ্যাঁ এখানে উচ্চতাটা কেটে গেছিল তো, তাই একটা ডিএম কে কাটতে কি লাগবে তোমার? নিচে একটা ডিএম, হ্যাঁ না? লজিকটা বোঝো, লজিকটা মুখস্থ করলে হবে না, ডিএম কে কাটতে গেলে ডিএম লাগবে তো। এবার আমি কি করবো বলো? এবার আবার এখানে করবো তো, এ ডিই বাই ডিসি, এটা করবো তো, হ্যাঁ কি পাবো তাহলে? হাফ ইন্টু এই ইন্টু ডিএম বাই হাফ ইন্টু ইসি ইন্টু ডিএম, তাই পাবো তো? ডিএম ডিএম কেটে গেল, হাফ কেটে গেল, এ ই ইকুয়াল টু ইসি, তাহলে এটা এ ইকুয়াল টু ইসি এসে গেল তো, এই যে এই বাই ইসি এসে গেল তো, হ্যাঁ। আচ্ছা এবারে তাহলে তোমাকে এবার এই দুটো মেলানোর জন্য বুদ্ধি করে বলো তো কি প্রুফ করতে হবে? এই দুটো মেলানোর জন্য কি প্রুফ করতে হবে? তুমি যে এটা ইকুয়াল টু এটা লিখবে, তার নিচে তো উপরে তো এডি লেখা আছে, এর উপরে তো এডি লেখা আছে, হ্যাঁ কিন্তু এখানে তো নিচে বিডি লেখা আছে, তাই তো নিচটা, আর এর নিচে তো এডিসি লেখা আছে। তাহলে এই দুটোকে আমি যদি ইকুয়াল বানাই, তাহলে তো এই লাইনটা আমি লিখে দিতে পারবো, এটা ইকুয়াল টু এটা। তোমাকে কি প্রুফ করতে দিয়েছে? এইটা ইকুয়াল টু এটা প্রুফ করতে দিয়েছে, দেখো উপরে লেখা আছে এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি, এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি। সেলস এসব কাণ্ড হয়ে গেছে, তো রিল দেখতো না, সারাদিন অঙ্ক করতে, আর কিছু কিছু তো ভাববেই, তাই না? তখনকার দিনে তখন তো এরকম মোবাইলে এরকম রিল দেখতো না, রিলে নাচ হচ্ছে, তারপরে রাজুদা পরোটা বিক্রি হচ্ছে, সেগুলো সব দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো নিশ্চয়ই ভেবেছে, ভাবনা চিন্তা করে তোমাকে এগুলোই বার করে, বুদ্ধির জিনিস। তাহলে এবার আমি কি বলছি বুঝতে পারছো লজিকটা? যে তোমাকে তো এইটা ইকুয়াল টু এটা লিখতে হবে, তুমি তো এখান থেকে লিখে দিতে পারো না, তোমাকে তো তখন প্রশ্ন করবে কি করে লিখলে, এই দুটো কি সমান? যে তুমি লিখে দিলে, তাহলে এই দুটোকে সমান দেখাতে হবে তো, এই দুটোকে সমান কিভাবে দেখাবে? এই দুটোকে সমান কিভাবে দেখাবে, এটা হচ্ছে প্রশ্ন। তখনই এই কনসেপ্টটা আসবে, দেখো আবার এই দুটো সমান কি করে হবে বলো? তাহলে বিডি, এবার এখন প্রশ্ন যে তুমি এবার তোমাকে তুমি দেখলে যে আমাকে তো এটা তো সমান দেখাতেই হবে, মানে বিডি ইকুয়াল টু ডিসি, ইকুয়াল টু কথার মানে হচ্ছে ক্ষেত্রফল সমান, তাই তো? ইকুয়াল টু কথার মানে হলো ক্ষেত্রফল সমান। তাহলে এটা ক্ষেত্রফল যে সমান কি লিখবে, পাশে কি লিখবে, এখানে কিছুটা লিখতে হবে তো, তোমাকে তো জিজ্ঞেস করবে কেন, হ্যাঁ কেন ক্ষেত্রফল সমান? বিডি কি আছে? বিডি এবার না, এই দুটোর ক্ষেত্রফল সমান হলে এটা লেখা যাবে তো, এই জায়গাটা সমান করলে তো এটা ইকুয়াল টু এটা লেখা যাবে, এটা হ্যাঁ মানে ইকুয়াল হলে সমান হবে, ইকুয়াল কি করে হবে সেটা হচ্ছে জিজ্ঞেস করছি, মানে কোন ধর্মের উপর বেস করে ইকুয়াল হবে? এই ধর্ম ত্রিভুজের ধর্ম, এটা হিন্দু মুসলমান ধর্ম নয়, ঠিক আছে? তো বলো, ছবির মধ্যে খোঁজো ত্রিভুজ, যেরকম করে আমি শেখাচ্ছি। বিডি কোথায় আছে বলো? বিডিই ভূমি কি? বিডির ভূমি কি? এটা তো ভূমি, এটা তো, তাহলে বিডির ভূমি পেয়ে গেল তো। আচ্ছা ঠিক আছে, নাও ট্রায়াঙ্গেল বিডিই, ভূমি হচ্ছে ইডি, তাই তো? আচ্ছা ডিইসি ট্রায়াঙ্গেল, ভূমি কোনটা? ডিইসি ভূমি কোনটা? ডিইসি কোনটা? ডিইসি এর ভূমি কোনটা? ইডি, এটা তো ভূমি, জানে না, তাই তো? ভূমি সমান তো, হ্যাঁ একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটাই হচ্ছে ত্রিভুজের ধর্ম। একদম উপপাদ্য শুরু করার আগে বললাম যে ছবিটা এরকমই দেখতে, এই ছবিটা থেকে এই ধর্মটাই আসবে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান। খাতায় লেখা আছে, এই কথাটা লিখতে হবে, নাহলে কেটে দেবে, কারণ এই কথাটা ছাড়া তুমি ওটা লিখতে পারো না। তাই লেখা আছে তো, বুঝতে পেরেছো? একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের জন্য প্রথম লাইনটি এটা লিখে নিয়েছি, তাই তো? তাহলে বুঝতে পারছো লিঙ্কটা? এটা ছিল হচ্ছে থেলসের উপপাদ্য, ঠিক আছে?
দুটো এই ছবিটা করবে, এটা করতে কি গন্ডগোল হয়ে যাবে? ছবি দেখতে আলাদা, লেখা একই আছে, দেখবে এই পয়েন্টিং একই আছে, ভার্টেক্স। হ্যাঁ এই ছবিটা করবে, ছবিটা ভালো ছবি, ঠিক আছে। আর থেলসের আরেকটু উপপাদ্য কি জানো? বলছে যদি এই অনুপাতে ভাগ করে তাহলে এটা সমান্তরাল হবে। আরেকটু উপপাদ্য, প্রথম উপপাদ্যটা কি ছিল? সমান্তরাল হলে অনুপাতে ভাগ করবে তো, সমান্তরাল হলে অনুপাতে ভাগ করবে তো, কারণ এখানে তো সমান্তরাল ছিল। হ্যাঁ, আর বলছে যদি এই অনুপাতে ভাগ করে তাহলে সমান্তরাল, তখন এটা এরকম, তখন এই মানটা ইকুয়াল টু এইটা দেওয়া থাকবে, এইটা দেওয়া থাকবে, এখানে এটা দেওয়া আছে যে, আর এটা প্রুফ করতে হবে। বুঝতে পারলে কনসেপ্টটা? হ্যাঁ, উল্টোটা তো। হ্যাঁ, এই উপপাদ্য কোনটা দেওয়া ছিল? এটা দেওয়া ছিল তো, যে সমান্তরাল যুগল। এই উপপাদ্য এটা দেওয়া ছিল তো, এটা তো সমান্তরাল দেওয়া ছিল, সেখান থেকে এটা প্রুফ করতে বলেছে তো। হ্যাঁ, তো আরেকটা উপপাদ্য হচ্ছে এইটা দেওয়া আছে, মানে অনুপাতে বিভক্ত করলে ওরা সমান্তরাল হবে। বুঝতে পারলে? বিপরীত উপপাদ্য যেরকম হয়, তাই তো? কেন বিপরীত উপপাদ্য আগে করনি? বৃত্ত সংক্রান্ত উপপাদ্য পড়ায়নি ওটা, বিপরীত উপপাদ্যটা? হ্যাঁ, যে সমদূরবর্তী হবে, আর সমদূরবর্তী হলে ওটা ইয়ে যে হবে, মনে আছে? হ্যাঁ, পড়েছিলাম তো প্রথমে, তাই তো? মনে করছো তো? না ওটা উড়িয়ে দিচ্ছ? উড়িয়ে দিলে আমার খুঁজে ভালো করে দেখবে ভিডিওগুলো, এটা ভালো করে বুঝতে পারলে? হ্যাঁ, ভিডিওটা ভালো বাড়িতে গিয়ে দেখবে কিন্তু পুরোটাই, ঠিক আছে? এটা হচ্ছে থেলসের উপপাদ্য, ঠিক আছে? এবার থেলসের উপপাদ্য প্রয়োগ, ঠিক আছে? প্রয়োগটা 2 নম্বরটা দেখো কি আছে, প্রয়োগটা দেখিয়ে দিই, তারপর ছেড়ে দেবো। বলো 2 নম্বরটা কি আছে? ত্রিভুজ ABC এর BC বাহু সমান্তরাল সরলরেখা AB এবং AC কে যথাক্রমে D এবং E বিন্দু ছবি করতে প্রমাণ করো যে। তাহলে দেখো, তাহলে প্রথমে সবার আগে তুমি ছবিটা এঁকে নাও। এই যে ত্রিভুজ ABC বলছে BC বাহু সমান্তরাল সরলরেখা, এটা এরকমই তো হবে। এই বাহুটা সমান্তরাল সরলরেখাতে এরকমই দেখতে হবে। দিয়ে কি করতে বলেছে? কি বিন্দুতে ছেদ করেছে? এখানে D আর E। হ্যাঁ, না এটা দেখে নিতে হবে, তার কারণ এটা ই লিখলে তো অন্য অনুপাত হয়ে যাবে না। বুঝতে পেরেছো? ডি এর জায়গায় ডি লিখতে হবে, ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? সবাইটা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাকে কি প্রুফ করতে দিয়েছে? তোমাকে প্রুফ করতে দিয়েছে, প্রুফ করো যে এবি বাই বিডি, এবি, আচ্ছা এবি বাই বিডি মানে পুরোটা বাই এই পার্টটা, তাই তো? ইকুয়াল টু পুরোটা মানে এসি বাই এ, এটা প্রুফ করতে দিয়েছো তো? হ্যাঁ, পিটি লিখে দিলাম, প্রুফ দ্যাট। ফার্স্ট এটা প্রুফ করতে দিয়েছো তো? এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই ই, এসি বাই ইসি। হ্যাঁ, এটাই প্রুফ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিরকম করে, তাহলে এটা প্রুফ করবে কি করে বলো? এবি বাই বিডি, না এসি বাই ইসি তো। হ্যাঁ, এসি বাই, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া, কি বলেছে? এবি বাই বিডি, এসি বাই ইসি, এসি বাই এই না, এসি বাই ইসি, এই পার্টটা, এই যে ইসি হবে, এই যে এই পার্টটা, এটা বিডি নিচে আর ইসি নিচে, দেখেছো? এই যে ইসিও নিচে আছে, বিডিও নিচে আছে, পুরো বাহুটা এবি পুরোটা, ঠিক আছে? এটা বুক করতে বলেছে। তাহলে কি করে বুক করবে? থেলসের উপপাদ্য থেকে তুমি কি পায় বলো? থেলসের উপপাদ্যের সঙ্গে কি সম্পর্ক? যে কোন একটা যে কোনো ত্রিভুজের কোন একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে ওই এটা থেকে কি পেয়েছে? এখান থেকে কি পেয়েছিল? এখান থেকে এই যে বলো, এখানে জিনিসটা কি লেখা ছিল? এখানে দ্বারা 1 মিনিট দ্বারা পুরো বাহুটার নাম, বর্ধিত অংশের নাম কি এডি ছিল তো? তাহলে এখানে বর্ধিত অংশের নাম কি এডি তো? হ্যাঁ, এডি তো, বর্ধিত অংশের নাম এডি তো, এই যে এই জায়গাটা এডি তো,
পুরো বাহুটা এবি ছিল তো, তাই তো? আর এখানে বর্ধিতাংশের নাম কি? এই বাই এসি ছিল তো পুরোটা। এবার কি করবে বলো, দিয়ে কি করবে? এবি মানে কত? এবি, এডি আর বিডি যোগ করলে এবি হয় তো, হ্যাঁ? এসি মানে কত? এই আর ইসি যোগ করলে হয় তো। এবারে কি করবে? তোমাকে নিচে বিডি আনতে হবে তো, হ্যাঁ? তো নিচে বিডি আসবে কি করবে? তাহলে এবি কে কি করতে হবে বলো, বুদ্ধি করে বলো। উল্টে দিতে হবে। উল্টে দিলে কি করবে? উল্টে দিতে পারে কি করবে? এবি বাই বিডি করতে হবে। তাহলে বিডিটা কোথা থেকে আসবে? মানে এই যে বিডিটা হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, আবার এটা লেখা যায় তো, এডি বাই বিডি, এই যে এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি। যে এইটা এই পার্টটা বাই এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা বাই এই পার্টটা, করা যায় তো? দুটোই সেলসিয়াস বদ্ধ অনুসারে করা যায়। যে বর্ধিতাংশকে সমান ভাগে ভাগ করবে অনুপাতে, এই যে এইটা বাই এটা ইকুয়াল টু এইটা বাই এটা, করা যায় তো? এই বাই ইসি, হ্যাঁ? আচ্ছা, এখন তুমি দেখো, আমাকে জিজ্ঞেস করো কেন এটা বললাম, নিচে বিডি আছে, দেখেছো? প্রুফ কি করতে হবে? প্রুফে নিচে বিডি আছে তো, হ্যাঁ না না? তোমাকে তো নিচে বিডি আনতে হবে। প্রুফের নিচে ইসি আছে তো, তোমাকে নিচে ইসি আনতে হবে, তাই এই ধর্মটা পড়া হবে। তুমি প্রুফ দেখে অঙ্ক করতে হবে, খুব সিম্পল ব্যাপার। যে আমার প্রুফ কি করতে দিচ্ছে, নিচে বিডি আছে তো, হ্যাঁ? তো আমাকে নিচে বিডি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দিয়ে এবারে কি করবে? তাহলে বিডি থেকে এবি আনবে কি করে? এবি এইটা আনবে কি করে? এই প্রপার্টিটা তে এরা নিচে আছে তো, কিন্তু তোমাকে তো প্রুফ এখানে উপরে করতে হবে, তাই তো? তাই এই প্রপার্টিটা করছি, বুঝতে পেরেছো? এই প্রপার্টি অনুসারে নিচে এটা এসে গেছে তো নিচের লাইনটা। তাহলে এটা এরা আসবে কি করে? এবার দেখবে কেন অঙ্কটা শেখাচ্ছিলাম, সমানুপাত। যোগ প্রক্রিয়ার নাম শুনেছো? যোগ প্রক্রিয়া অঙ্ক করো তো, হ্যাঁ না না? এক করে যোগ করে দিতে হবে তো, মনে আছে? a by b equal to c by d equal to a by b plus 1 equal to c by d plus 1, হ্যাঁ না? যোগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া কি হবে? এই দেখো bd, তাহলে এখানে ad plus bd হচ্ছে তো, হ্যাঁ? bd এর মধ্যে এক bd বাদ যায়, এই যে, তাই তো? আবার এখানে ec লসাগু হচ্ছে তো, এই যে ec এর মধ্যে ec একবারই যায়, তাহলে এটা এই হবে। আর ec এর মধ্যে এক কতবার যায় বলো? ec এর মধ্যে এক কতবার যায়? ec বার। তাহলে 1 ইনটু ec কত? ec, তাই তো? ad প্লাস bd কত? ab, তাই তো? ab বাই bd ইকুয়াল টু a প্লাস ec কত? ac, ac বাই ec। মিললো? 3 নম্বর দৌড়া করার জন্য কিন্তু সেলসের উপপাদ্যটা বুঝতে হবে, যে, ঠিক আছে? বুঝতে পারলে কনসেপ্টটা? আজকাল করাবো না থাকবে? থাকো, মাথায় ঢুকবে না, মাথায় ঢোকার মাথায় এখানটা বুঝে নিতে হবে। তাহলে 2 নম্বর বন্ধ হলো, তাই তো? 2 নম্বরের এক একটা বন্ধ হলো, পরের দিন 2 বুঝতে দেবো, ঠিক আছে? লিখে নিচ্ছ সবকটা লেখা আছে? হোমওয়ার্ক করেছো? ঠিক আছে, বুধবার দেখা হবে কিন্তু।